সবাইকে জানাই নমস্কার ও আদাব। আজকের রেসিপি হলো চিংড়ির মালাইকারি। খুবই সহজ রেসিপি। প্রথমে আমি এখানে 300 গ্রাম চিংড়ি মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিলাম। সামনে চূড়াগুলো কেটে ফেলে দিলাম এবং লেজটাও ফেলে দিলাম। দিয়ে এগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এখন সামান্য ভেজে নিব, বেশি ভাজতে যাবেন না, চিংড়ি বেশি ভাজলে শক্ত হয়ে যায়। শুধু সামান্য কালার পরিবর্তনের জন্য ভাজবেন। এখানে সামান্য হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে 1 মিনিট নাড়াচাড়া করে নেবেন, হয়ে যাবে। ওই তেলের মধ্যেই আমি তরকারি রান্না করে নিব। আপনারা যদি চান তেলটা পরিবর্তন করে নিতে পারেন, যদিও আমার তেলটা পুড়ে নাই, সেজন্য আমি এই তেলেই সম্পূর্ণ রান্নাটা করে নিচ্ছি। দিয়ে দিলাম বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি করে কেটে। পেঁয়াজ যত বেশি দিবেন তত বেশি ভালো লাগে চিংড়ির মালাইকারি। মূল উপাদানটাই হলো পেঁয়াজ আর হলো দুধ। যদি নারিকেলের দুধ দিতে পারেন তাহলে তো খুবই ভালো, আর নয়তো গরুর দুধ দিয়েও রান্না করতে পারেন, নয়তো গুঁড়া দুধ গুলিয়ে নিয়েও রান্না করতে পারেন। আমি গরুর দুধ দিয়ে রান্না করছি। এখন দিয়ে দিলাম 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা ও 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে এটা কাঁচা গন্ধ যাওয়ার পর্যন্ত নাড়তে থাকুন। আমি সম্পূর্ণ রান্নাটা গরুর দুধ দিয়ে রান্না করব, পানি ব্যবহার করব না। দেখুন আমার মশলাটা ভাজা হয়ে গেছে। এখন এখানে দিয়ে দেবে সামান্য হলুদ আর স্বাদ মতো লবণ। একটু কষিয়ে নিয়েছি, নিয়ে এখানে সামান্য দুধ দিয়ে দিব, দিয়া আবার মশলাটাকে কষিয়ে নিব। যদিও দুধ আঠালো জিনিস, দেওয়ার পর তলানিতে লাগতে পারে, সেজন্য আমি সামান্য পানি দিয়ে দিব। আর এখানে দিয়ে দিলাম 3টা কাঁচামরিচ 2 ভাগ করে দিয়ে দিলাম। বেশি কাঁচামরিচ দিলে বেশি ঝাল হয়ে যাবে, বাচ্চারা খেতে পারবে না। আবার যারা ঝাল পছন্দ করেন তারা দিতে পারেন, তবে মরিচের গুঁড়া দিবেন না। মরিচের গুঁড়া দিলে মালাইকারির স্বাদ ভালো আসে না। দুধ দিয়ে যে কোনো আইটেম রান্না করলে সব সময় মরিচের গুঁড়া অ্যাভয়েড করবেন, তাতে রান্নাটা বেশি ভালো হয়। আর কাঁচামরিচের ফ্লেভারটাই অন্যরকম। মালাইকারি, ডিমের কুরমা, ওগুলোতে কাঁচামরিচই সবচেয়ে বেশি ভালো লাগে। আমি 1 মগ দুধ দিয়ে দিলাম। এই দুধ দিয়েই আমি গ্রেভি তৈরি করব। এখন বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। বলক আসার পর চিংড়ি মাছ দিয়ে দিবেন। তার মধ্যে সামান্য চিনি দিবেন। চিনি দিলে মালাইকারির টেস্ট খুব ভালো আসে। তারপর দিয়ে দিবেন গরম মশলা। তাতেই বেশ রেডি হয়ে যাবে আপনার চিংড়ির মালাইকারি। একদম সহজ রেসিপি। আপনি পোলাও, গরম ভাত, ফ্রাইড রাইসের সাথে খেতে পারবেন, খুবই ভালো লাগে খেতে। রান্না করাও তো একদম সহজ। আপনার বাসায় গেস্ট আসছে, আপনি ঝটপট রান্না করে নিতে হবে। 10-15 মিনিট লাগে রান্না করতে, এবং খেতেও খুব সুস্বাদু। এবং প্রায় সবাই চিংড়ি পছন্দ করে, শুধু যাদের অ্যালার্জি সমস্যা আছে তারা ছাড়া তারা খেতে পারে না, কিন্তু পছন্দ ঠিকই করে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।